কারণ কিয়ামতের আলামত জাহেলদের কাছে মানুষ যাবে, প্রশ্ন করবার উত্তর দেবে। যারা মুকাল্লিদ মাযহাবী তাদেরকে পরিষ্কার জিজ্ঞাসা করেন আপনি কেন তাকলিদ করেন, ওরা বলে যে ভাই কোরআন হাদিস মহাসমুদ্র, এই মহাসমুদ্র থেকে আমি কোনো মণিমুক্তা তুলতে পারবো না, আমরা কোরআন হাদিস বুঝি না, এই জন্য তো আমরা এদেরকে মাযহাব মানতে হয়। তো বেটা মূর্খ তুমি না আমি, তুমি কোরআন হাদিস বুঝো না বলে তো মাযহাব মানছো। আজ থেকে 1400 বছর আগে হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল মুতাফফাত 463 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে, তার বিখ্যাত গ্রন্থ জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহি দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠায় তিনি আলোচনা করে একটা অধ্যায় রচনা করেছেন। তার মধ্যে আলোচনা করছেন যে মুকাল্লিদরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, আন্নাহুম কান আনাম, মুকাল্লিদদের সিফাত তাদের বৈশিষ্ট্য তার চতুষ্পদ জন্তুর ন্যায়, এরা হচ্ছে মূর্খ। পরিষ্কারভাবে জাহেল শব্দ নিয়ে হাফেজ ইবনে আব্দুল বার লিখে গেছে। তার মানে মূর্খ যদি হয় কারা? আহলে হাদিসরা না যারা মাযহাবী তারা? কথা বলেন। তার মানে তুমি পোস্ট করছো, তুমি নিজেই জানো তুই স্বঘোষিত একজন মূর্খ, কারণ তুমি বলে দিয়েছো আমরা মাযহাবী, আমরা কোরআন হাদিস বুঝি না, এই জন্য মাযহাব মানি, এই জন্য তাকলিদ করি। তো তোমরা বুঝবে না এটা ঠিক, তো এই হাদিস আমাদের বিরুদ্ধে নয়, এই হাদিস তোমাদের বিরুদ্ধে। আমাকে আপনাদের ভাই যার বাড়িতে ছিলাম একটা ভিডিও দিয়েছে, ভিডিওটা চালাবো? রাগ করবেন? কারা কারা রাগ করবেন? রাত্রি অনেক হয়ে গেছে, কিছু প্রশ্নোত্তরও আছে। তো একটা ভিডিও আছে মুফতি আরিফ বিন হাবিবের ভিডিও, খুব ভাইরাল হয়েছে, আমাকে দিয়েছে আহলে হাদিসদের বিরুদ্ধে। আহলে হাদিসরা বুকের পুরে হাত বাঁধে এই মর্মে একটা ভিডিও করে আজকে আপলোড করেছে। তা আমাকে অনেকেই দিয়েছে হোয়াটসঅ্যাপে। আজকে আপনাদের আয়োজক কর্তৃপক্ষ থেকে একজন দিয়েছে যে ভাইজান এ বিষয়ে একটা কথা বলিয়েন। তো যাই হোক ভিডিওটা চালাই, শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। উনি আলোচনা করে বলছেন আহলে হাদিস ভাইদেরকে ইসলাহ করছে, বলছেন নাভির নিচে হাত বাঁধলে বিনয়টা বেশি হয়। তো আপনি সবার সামনে বাঁধার দরকার নেই, বাড়িতে গিয়ে একা একা নাভির নিচে হাত বেঁধে দেখবেন বিনয় ভাবটা বেশি আসে। মানে তার কথার মধ্যে মধু খাওয়াচ্ছে বিষ মিশিয়ে, কথা কি বুঝতে পারছেন? মানে আরিফ বিন হাবিব তিনি আলোচনা করে আমার ভালো লাগে, কিন্তু তার আলোচনার অধিকাংশ যে আহলে হাদিসকে মধুর সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াচ্ছে। আমি একটা আশ্চর্য হয়ে যাই, এই আলোচনার মধ্যে 1 মিনিটে 4টে মিথ্যাচার করেছে। চ্যালেঞ্জ করে বলছি, ও তো ফেসবুকে পেস্ট করেছে। ও বলছে যে তাবিরা নাকি এ কথা বলেছে নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি হয়। কোন তাবি বলেছে? এটা চিটিংবাজি, কোন তাবি এ কথা বলেনি। বলছি ইমাম বুখারীর উস্তাদ বলেছে নাভির নিচে হাত বাঁধলে নাকি বিনয়ী ভাবটা বেশি আসে, এটা দ্বিতীয় চিটিংবাজি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ এই কথা বলেনি, এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। যদি ইমাম বুখারী উস্তাদ বলে থাকে কোন তাবি এই কথা বলেছে, যেহেতু তথ্য দিয়েছে ইমাম বুখারী উস্তাদের নামে আর তাবিদের নামে, তাকে তথ্য দিতে হবে কি হবে না? কথা বলেন। ও তো সবসময় রেফারেন্স ভিত্তিক কথা বলে, বুখারী এত নম্বর হাদিস, আবু দাউদের এত নম্বর হাদিস। বেটা আজকে তথ্য দেওয়ার সময় তুমি রেফারেন্স কেন দাও নাই? কারণ নাই, এটা তুমি চিটিংবাজি করেছো, এটা তুমিও জানো। 2, ও বলছে নাভির নিচে হাত বাঁধলে নাকি বিনয় বেশি আসে, তার জন্য আহলে হাদিসকে বলছে ভাইজান আপনি ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে একা বেঁধে দেখবেন নাভির নিচে বিনয় ভাবটা বেশি আসবে। বেটা আহলে হাদিসকে বলার দরকার নেই, তোমাকে আমি বলছি। তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবে আর বলবে বলো তো বুকের পুরে হাত বাঁধলে বিনয় বেশি আসে না কম আসে? কারণ তোমার স্ত্রী তো বুকের পুরে হাত বাঁধে। তোমাকে হাত বাঁধতে বলছি না, তোমার মায়ের কাছে যাবে, তোমার স্ত্রীর কাছে যাবে, বোনের কাছে যাবে, তোমার শাশুড়ি মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেবে যে বুকের পুরে হাত বাঁধলে বিনয়িতা আসে না ভণ্ডামি আসে। যদি তোমার বউ আর বেটি যদি বলে দেয় ভণ্ডামি আসে, আচ্ছা ঠিক আছে, তোমার বউ বেটি ভণ্ডামি করছে। চতুর্থ কথা, এই যে কথাটা বলেছে না যে নাভির নিচে হাত বাঁধলে বিনয়ী ভাব বেশি আসে, এটা ডাইরেক্ট মিথ্যা কথা। ভাই মানুষের যখন বিনয়ী ভাব দেখায় কি করে, হুজুর আসসালামু আলাইকুম,
এ করে না মুসাফা করে বুকে পুরো হাত দেয়? কথা বলেন। তার বুকে পুরো হাত দেয় না? মুসাফা করে কোথায় হাত দেয়? বুকের পুরো হাত দেয়, মানে বিনয়ী ভাব দেখাচ্ছে। তো বেটা চিটিংবাজি না করে আজ থেকে তোমার যখন বড় হুজুরের সঙ্গে দেখা হবে মুসাফা করে নাভির নিচে হাত বেঁধে ফেলবে। বিনয়ী দেখাচ্ছ তো? পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নাভির নিচে হাত বাঁধা এটা বিনয়ী? বরং আল মুজামুল ওয়াসিতি বিখ্যাত একদম লুগাতুল আরাবিয়া, আরবি ভাষার লুগাত, দ্বিতীয় খণ্ডের 971 পৃষ্ঠা, কাফ ফা র, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্টভাবে লিখে দিয়েছে যে বিনয়ী হচ্ছে ওটা যেটা আলা সাদরিহি, বুকের উপরে হাত বাঁধা। তথ্য নোট করে নাও, তথ্য নোট করে নাও। আরবি ডিকশনারিতে কাফ ফা র এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছে বুকের উপরে হাত বাঁধা, এটা হচ্ছে সম্মানী ব্যক্তির সামনে, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে সম্মানী ব্যক্তিদের কাছে আদব দেখানোর একটা কাজ। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গাতে কথা বলেছে যে তোমরা কখনো তাকফির করবে না। এই তাকফির করার অর্থ করতে গিয়ে তিনি বলেছেন যে বাম হাতে উপরে ডান হাত রেখে গায়রুল্লাহর সামনে দাঁড়িয়ে বিনয় ভাবে মাথাটাকে নিচু করে দাঁড়াকে বলা হয় এই তাকফির। মানে তিনি একটা বিষয় আলোচনা করতে গিয়ে বলেছেন। তো যতগুলো আরবি লুগাত আছে আপনি একবার খুলে দেখেন, নাভির নিচে হাত বাঁধাকে দুনিয়ার কেউ হানাফি মাযহাবের ফিকহ ছাড়া কেউ বলেনি যে সম্মান, বরং বুকের উপরে হাত বাঁধাকে একদম ডিকশনারি লুগাত থেকে এর প্রমাণ একাধিক আছে। যেমনটা দুটো দিলাম, এটা আছে। মানে তারা যে এই বুকের উপরে হাত না বাঁধার জন্য কত রকমের যে চিটিংবাজি শুরু করেছে ভাইজান, আমি যদি একটা একটা করে দেখাতে শুরু করি অনেকগুলো দেখাতে পারবো। রেজাউল করিম আবরার আপনাদের বাংলাদেশের বিখ্যাত আলোচক, বিখ্যাত মাযহাবী বক্তা, আহলে হাদিস বিদ্বেষী, তিনি বলতে চাচ্ছেন এই হচ্ছে তার বই। তার বই দেখেছেন? আমি জানতাম না তার বই আছে। তো যখন মুজাফফর বিন মুহসিনের বই নিয়ে তো লাফালাফি করছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই নিয়ে তো লাফালাফি করছে, আহলে হাদিসদের লেখকদের বই নিয়ে স্টেজে গিয়ে জালসা করছে, তো আমি তখন একটু তালাশ করলাম যে তার লেখা কোনো বই আছে কি না। তো করতে করতে ইন্ডিয়া থেকে আমি সার্চ দিলাম রকমারিতে। রকমারিতে বই আছে না ভাই? রকমারিতে তার নাম লিখে সার্চ করলাম, দেখলাম তার বই লিস্ট চলে আসলে। দেখলাম আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইটা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমাদের আবু আসিফ ভাই আছে, ওই দেখেন লাল দাড়ি, ও কিন্তু চাচা না ভাই, দাড়ি দেখে মনে হতে পারে অনেক বয়স, বেশি বয়স না, এমনি স্টাইল করার জন্য কালো দাড়ি লাল করেছে, বয়স বেশি না। তা আমি ভাইজানকে বললাম, ভাইজান দ্রুত আপনি বইটা কেনেন। ভাইজান এখানে বসে আছে, দ্রুত বইটা কিনেছে। যখন কিনেছে পড়বো কিভাবে, পড়ার তোর সময় পাচ্ছি না, কারণ বই তো আমার কাছে নাই, আমি ইন্ডিয়াতে আছি। আমি বললাম ভাইজান বইটা কিছু পৃষ্ঠা 20-30 পৃষ্ঠা ছবি তুলে পাঠিয়ে দেন আমার কাছে। উনি মোবাইলে করে ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন, আমি ওখানে বসে বসে পড়েছি। পরবর্তী সময় বইটা একবার কিনলাম। তো বইটা পড়তে গিয়ে আমি অবাক হয়েছি। বেটা আহলে হাদিসদেরকে বলে দাজ্জাল ভাই, বলে না? তার এই বই আছে, নাভির নিচে হাত বাঁধতে হবে এই মর্মে টাটকা জাল হাদিস তৈরি করেছে। এবং আমি চ্যালেঞ্জ করেছি যে হাদিস যদি ও দেখাতে পারে, আমি কথা দিয়েছি আমি জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না। অন্য কোনো চ্যালেঞ্জ করিনি। আমি বলেছি তুমি যদি আমার সামনে বাহাসে বসতে না চাও, মুনাজারা করতে না চাও, তোমার যদি ইগো প্রবলেম হয়, তুমি ফেসবুকে একটা পোস্ট লিখে দাও, তুমি ওই হাদিস নাম্বারটা দিয়ে স্ক্রিনশট পোস্ট করো। করেনি এখন পর্যন্ত, 10 দিন হয়ে গেল। দেখাবো বিষয়টা, দেখাবো? আচ্ছা দেখাই। 95 নম্বর পৃষ্ঠা তার বই, আপনি কিভাবে নামাজ পড়বেন। 95 নম্বর পৃষ্ঠায় নাভির নিচে একটা হাত বাঁধা হাদিসকে জাল তৈরি করেছে। আমার দাবি হাদিস জাল, এটা জাল ও নিজেই তৈরি করেছে, অন্য কেউ না। জাল হাদিস 2 ধরনের হয়। কয় ধরনের কথা বলেন? 2 ধরনের। যেমন আমরা আলোচনা শুনেছি, একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, ভাই শুনি নাই? এই হাদিস জাল। তবে ইসলামের ইতিহাসে গ্রন্থে আছে, আল বিদায়া ও নিহায়া খুলেন পেয়ে যাবেন এর সনদ মতন, তারিখে দামেশ খুলেন এর সনদ মতন পেয়ে যাবেন, দালাইলুন নবুয়াত লিল বাইহাকি খুলেন এই হাদিসের সনদ মতন পেয়ে যাবেন। তবে মুহাদ্দিসগণ হাদিসটাকে, ঘটনাকে নিয়ে আসার পরে বলেছেন লা আসলালাহু, এই হাদিসের কোনো ভিত্তি নেই। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হলেও যাও, বা এই হাদিস শুনেছি কি শুনি নাই, কথা বলেন? এটাও হাদিস, তবে এই হাদিসটা জাল। তাই মুহাদ্দিসগণ তাদের হাদিসের বই নিয়ে এসেছেন। এই হাদিসের সনদ আছে শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে, এই হাদিস আরো আছে তাবরানী আওসাতের মধ্যে, এই হাদিস দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকির কিতাবের মধ্যে আছে।
বিভিন্ন জায়গাতে হাদিসের সনদ আছে, মতনও আছে। তো মুহাদ্দিসগণ ওখানে লিখে দিয়েছে লা আসলা লাহু, এ হাদিসে কোনো ভিত্তি নেই, এ হাদিস মওযু, এই কথা লিখে গেছে। কিন্তু রেজাউল করিম আবরার যে দলিল পেশ করেছে, আজ থেকে কেউ এই দলিল দেয় নাই। প্রথম বাংলাদেশে বসে ও নিজে হাদিস জাল তৈরি করেছে, এটা আমার দাবি। দেখেন কি বলছে, শাইখ পাশে আছে দেখতে পাচ্ছেন, 95 নম্বর পৃষ্ঠা লিখছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটে জিনিস আখলাকে নববী, তিনটে জিনিস আখলাকে নববী। এক, ইফতার তাড়াতাড়ি করা। চিটিংবাজরা ইফতার তাড়াতাড়ি করে না, আমরা আহলে হাদিসরা ইফতার তাড়াতাড়ি করি, তার জন্য কত কথা বলে। দুই, সাহারিতে বিলম্ব করা। তিন, নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা, তাহাতুস সুররা, নাভির নিচে বাঁধা। এই শেষ যে শব্দটা আছে তাহাতুস সুররা, নাভির নিচে বাঁধা, এটা আরবিতে নিয়ে এসেছে, বেটা বাংলা করেনি, কারণ জানে বাংলা করলে বেটা ধরা পড়বে, তার জন্য আরবিতে লিখে রেখে দিয়েছে। এই হাদিসটার রেফারেন্স দিচ্ছে যে মাজমাউ জাওয়াইদ হাদিস নাম্বার 2611 দারুল ফিকের বৈরুত থেকে ছাপা প্রকাশনীতে নাকি এই হাদিসটা আছে। আমি চ্যালেঞ্জ করেছি, এখনো করছি, এই হাদিস নাই, মাজমাউ জাওয়াইদে নাই। এটা চিটিংবাজি, এখানে নতুন করে নিজেই তাহাতুস সূরা নাভি নিচে শব্দ ঢুকিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? ও মুজাফফর বিন মুহসিনকে বলছে যে এরা হচ্ছে দাজ্জাল, এরা কত ভুল করেছে। এই জাল হাসের কবলে বইটাকে নিয়ে কত ভিডিও, তার একটা বই আমি কয়েকশো ভুল পেয়েছি। কমপক্ষে 10-এর অধিক এপিসোড করা হয়ে গেছে যে তার বয়সে জাল হাদিস, আর এই জাল হাদিসগুলো নিজেই তৈরি করেছে। আর একটা হাদিস তৈরি করার দৃষ্টান্ত দেখেন, তার এই বইয়ে 208 নম্বর পৃষ্ঠা, আমরা আহলে হাদিসরা ক রাকাত তারাবি পড়ি, কথা বলে 8 রাকাত। আমাদের দলিল কোথায়? সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় রচনা করে আমাদের আয়েশার হাদিস নিয়ে এসেছেন, রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা, যে আল্লাহর নবী রমজান মাস হোক আর রমজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তো না। স্পষ্ট সহিহ বুখারীতে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে কিতাবুস সালাতুত তারাবি। তারপরেও তারা এই হাদিসটাকে নিয়ে অভিযোগ করে বলে এই হাদিসটা তারাবির হাদিস নয়, এই হাদিসটা নাকি তাহাজ্জুদের হাদিস। ভাই বলে কি বলে না, কথা বলেন? বলে তো। ছোট্ট জবাব, একদম অ্যান্টিভেনাম, টিট ফর ট্যাট। আমরা আহলে হাদিসরা কখনোই বলি না যে হাদিসটা তাহাজ্জুদের হাদিস নয়, আমরা তো বলি তাহাজ্জুদের হাদিস, ভাই বলি না? তো এই হাদিসটা কি আমাদের বিরুদ্ধে গেল? আমরা বলি এই হাদিসটা তারাবির, এই হাদিসটা তাহাজ্জুদের, বলি কি বলি না, কথা বলেন? কারণ আমাদের কাছে তারাবির নামাজটা এটা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। কি বললাম? তারাবির নামাজটা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। সে জবাব দিয়ে বলতে চাচ্ছে এইভাবে, যেটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী তো এখানে বলছে রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান মাস এবং রমজান মাস ব্যতীত তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। তো আহলে হাদিসরা শুধু রমাজানেই তারাবি পড়ে, 12 মাসের মধ্যে 11 মাস তো পড়ে না। ভাই বলে কি বলে না, কথা বলেন? তবে আমাদের দাবিটাকে বুঝো না, আমরা বলছি তারাবি এই সালাতটা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। কেউ যদি তারাবি পড়ে তার তাহাজ্জুদের দরকার নেই, আর কেউ যদি তাহাজ্জুদ পড়ে তারাবি দরকার নেই। এই জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আমরা করেছি। জুমা, কেউ যদি জুমা পড়ে তার জন্য জোহর লাগে, আর কেউ যদি জুমা না পায় তার জন্য জোহর লাগবে কি লাগবে না? তো জুমা হচ্ছে জোহরের স্থলাভিষিক্ত, তারাবি হচ্ছে তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। একটা নামাজ শুধু ওয়াক্তের কারণে তার ফজিলত, তার কাইফিয়ত পরিবর্তন হতে পারে। জোহরের ওয়াক্ত আলাদা, তার কাইফিয়ত আলাদা, তার ফজিলত আলাদা। জুমার ওয়াক্ত, কাইফিয়ত, তার ফজিলত আলাদা কি আলাদা নয়? তাই তারাবি আর তাহাজ্জুদের কাইফিয়ত ফজিলত আলাদা থাকতে পারে, কিন্তু রমজান মাসে যেটার নাম তাহাজ্জুদ তারাবি, ওটা অন্য মাসে তারাবি। ইমাম বুখারী কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় রচনা করে তিনি প্রমাণ করে দিয়েছেন। কেন একই হাদিস দেখবে তাহাজ্জুদের অধ্যায় বেঁধেছে, একই হাদিস দেখবে তারাবির অধ্যায় বেঁধেছে। 1147 নম্বর সহিহ বুখারীতে কিতাবুত তাহাজ্জুদ অধ্যায়ে এই হাদিস নিয়ে এসেছে। আবার 2013 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী তারাবি নিয়ে এসেছে। কথা মানে একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? একটু কঠিন হচ্ছে। ওরা বলছে যে আহলে হাদিস লামাঝাবিরা সারা জীবন তো তাহাজ্জুদ নামাজ একা একা পড়ে, তো রোজার মাস আসলে জামাতে পড়ে কেন? আমার জবাব, ভাই টিট ফর ট্যাট, তোমরা তো সারা জীবন সারা বছর বেতের একা একা পড়ো, রমজানে জামাত করো কেন? কথা বুঝলেন না? মানে তারা এই বুখারীর হাদিসটাকে জবাই করার জন্য
বুখারীর এই হাদিসটাকে তাহাজ্জুদ প্রমাণ করার জন্য উঠে বেড়ে লেগেছে। আরে ভাই প্রমাণ করার দরকার কি? আমরা তাহাজ্জুদ মানি, আমাদের দাবি তারাবি তাহাজ্জুদের স্থলাভিষিক্ত, একটা পড়লে আরেকটা পড়ার দরকার নেই। আমি এখন মুসাফির, আমার জন্য 2 রাকাত আসর 2 রাকাত জোহর, কথা কি বুঝতে পারছেন? তো আমি যদি 2 রাকাত পড়ি আমাকে 4 রাকাত পড়ার দরকার নেই। একটা নামাজ আর একটা নামাজের স্থলাভিষিক্ত যখন দেখছে আমাদের দলিল বুখারীতে আছে আর তাদের 20 রাকাত তারাবির হাদিস বুখারীতে তো নাই, তো নাই, মুসলিমেও নাই, আবু দাউদে নাই, তিরমিজিতেও নাই, ইবনে মাজাও নাই, নাসাইতেও নাই। আছে কোথায়? কোন কোন গ্রন্থ? মুসনাদ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, ইমাম বাইহাকি, সুনান কুবরা লিল বাইহাকি, এইসব গ্রন্থে আছে। তখন তারা একটা চুরি করেছে। কি করেছে জানেন? তার বই 208 নম্বর পৃষ্ঠা, 208 নম্বর পৃষ্ঠাতে তারাবি 20 রাকাত প্রমাণ করছে। এখানে হাসান থেকে একটা হাদিস নিয়ে এসেছে, এসে বলছে যে উবাই বিন কাবকে ওমর বিন খাত্তাব তারাবির আদেশ দিয়েছিল। তো কত রাকাত? মুয়াত্তা মালিক 248 আছে 11 রাকাতের কথা। কিন্তু রেজাল করিম আবরার এ করেছে কি জানেন? এই হাদিসটাকে নিয়ে আসার পরে লিখেছেন 20 রাকাতান, যে উবাই বিন কাবকে 20 রাকাতান 20 রাকাত তারাবি পড়িয়েছেন উবাই বিন কাব। রেফারেন্স লিখেছে 463 নম্বর টিকা, সুনানে আবু দাউদ 1429। কথা বুঝতে পারছেন? বলছে আবু দাউদের 1429 নম্বর হাদিসে আছে উবাই বিন কাবকে 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন, 20 রাকাতান লিখে রেখে দিয়েছে। আবু দাউদ খুঁজে দেখেন, পৃথিবীর যত আবু দাউদ আছে কোন জায়গাতে 20 রাকাতান নেই। এটা মিথ্যা করে হাদিসের মধ্যে ঢুকে দিয়েছে। আপনার কাছে ইসলামিক ফাউন্ডেশনে আবু দাউদ থাকলে 1429 খুলে দেখে নিন, ওখানে আছে 20 লাইলাতান, 20 রাত্রি নামাজ পড়েছে। আর রেজাল করিম আবরার করে দিয়েছে লাইলাতান কেটে রাকাতান, হাদিসের মধ্যে জালেতি করে নিজেদের আমল প্রমাণ করছে। জি হ্যাঁ, দেওবন্দি দারসি নুসখা যেটা আছে সাহারানপুরীর, ওইখানে কিন্তু রাকাতান তারা ঢুকিয়েছে। কিন্তু সৌদি আরব থেকে যে আবু দাউদ ছেপে এসেছে ওখানে রাকাতান নেই, লাইলাতান আছে। আলবানি তাহকিক আবু দাউদ যে নুসখা আছে ওটাতেও আছে 20 রাত্রির কথা লাইলাতান, যেটা মাশহুর হাসান আলবানির ছাত্র তাহকিক আবু দাউদ যেটা বৈরুত থেকে ছাপা, ওটার মধ্যেও 20 লাইলাতান আছে। শেখ শুআইব আরনাউত হানাফিদের জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুহাক্কিক, তারও আবু দাউদ আছে, ওখানেও লাইলাতান শব্দ আছে। ইমাম জাহাবির বিখ্যাত বিখ্যাত গ্রন্থের মধ্যেও লাইলাতান শব্দ দিয়ে নিয়ে এসেছে অনেকগুলো গ্রন্থে। কিন্তু তারা এই 20 রাকাতকে প্রমাণ করার জন্য আবু দাউদের মধ্যে আল্লাহ নবীর নামে হাদিসকে জাল করে দিয়েছে। তুমি আবার আমাদের আহলে হাদিসকে বলো দাজ্জাল। এই জন্য আমি বলেছি যে যাকে তাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই। যে বাহাস করতে পারে তাকে করো। শুধু আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা পারে না, মুজাফফর সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, ব্রাদার রাহুল সূরাতুল ফাতিহা পড়তে পারে না, যে সূরা ফাতিহার যদি বাহাস করতে চলে চাও তো সূরা ফাতিহা কে কত বড় কিরাত করতে পারে, আমাদের এই নাসিরাবাদ হাফেজিয়া কিরাতুল মাদ্রাসার মধ্যে চলে আসো, ছোট্ট ছোট 4 বছরের শিশুর সঙ্গে তোমাকে বসিয়ে দেবো। আবরার কিরাতের প্রতিযোগিতা করতে আমরা নামি নাই, আমরা এসেছি দলিল দিয়ে কথা বলতে। আমাদের দলিল এটা ওয়াকাট্ট কঠিন ভাবে কিরাতের অভিযোগ দিয়ে, কিরাতের দায়ভার দিয়ে পালানোর চেষ্টা করো না। কিরাতের প্রতিযোগিতা হলে আমাদের মাদ্রাসায় চলে আসো, 4-5 বছরের ছেলেদের সঙ্গে তোমাকে বসিয়ে দেবো। তোমার চাইতে ভালো যদি কিরাত করতে না পারে সেই দিন আমাদেরকে বলে দিও। পালানোর চেষ্টা, আল্লাহ তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, যে কথাগুলো বলেছি কথাগুলোকে আবার আমি বোঝানোর চেষ্টা করছি। 1, জিয়াদের ফজিলত নেওয়ার জন্য বিধবা যারা আছে তাদের খেদমত, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে সাপোর্ট করতে হবে। 2, যত এতিমখানা আছে সে দান সাদকা যা পারেন সর্বত চেষ্টা করে আপনাকে এই ফজিলত নিতে হবে। 3, বাবা মার খেদমত করতে কোনো সময় ভোলা যাবে না। জুমার দিন প্রথম মুসল্লি হতে হবে, এটা আপনি বাধ্য। 5 নম্বর বিষয়, আপনার মোবাইল যেটা আছে মোবাইলকে মুসলমান বানান, নচেত আপনাকে এই মোবাইল কাফের মুরতাদ বানিয়ে দেবে। এই 5টা কথা আপনাকে বলার জন্য এসেছিলাম। আর কয়েকটা বিষয় আনুষঙ্গিক ভাবে বললাম। প্রশ্নোত্তর আছে, প্রশ্নোত্তর পড়বো না চলে যাব? প্রশ্ন পড়তে হবে। একটা মাইক্রোফোন দেন, এই তো ছেলেরা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দুনিয়াবি যাবতীয় আমল কাজকর্ম ঠিক থাকে এবং কিয়ামতের হিসাব গ্রহণের দিন তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হয় আকীদা ও তাওহীদের ভিত্তিতে, তাহলে সে ব্যক্তির ফয়সালা কি হবে? বিশেষ একটা ঘোষণা যে আমার লেখা কিছু বই আছে, এবছরে বের হয়েছে, দেখেছেন। হাত বাঁধা নিয়ে সবচেয়ে বেশি যখন দ্বন্দ্ব ঝামেলা হয়েছে, এই জন্য আমি হাত বাঁধার উপরে একটা বই লিখতে শুরু করেছিলাম। তো বইটা লিখতে গিয়ে দেখলাম উর্দু ভাষার একটা চমৎকার বই আছে, আল্লামা কিফায়াতুল্লাহ সানাবেলি, আহলে হাদিসদের আমাদের মুম্বাইয়ের, তিনি এখন মুহাদ্দিস। তো তার বই দেখলাম হাত বাঁধা প্রসঙ্গে তিনি 900 পৃষ্ঠার বই লিখেছেন। তো বইটাকে মুক্তাসার করেছি 330 পৃষ্ঠা। তো বইটা নেওয়া হয়েছে, আরো অনেকগুলো বই আছে, যারা নিতে চান স্টেজের বাঁদিকে আছে, আপনার আলোচনার শেষে নিয়ে যাবেন। প্রশ্ন করেছেন কোন ব্যক্তি এই দুনিয়াতে অনেকগুলো আমল করেছে, কিন্তু তাকদিরে যদি লেখা থাকে সে জাহান্নামে যাবে, তাহলে কি তাকদিরের প্রভাবে সে জাহান্নামে যাচ্ছে? আসলে তা নয়। তাকদির ওটাই, তাকদির হচ্ছে আল্লাহর জ্ঞান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানতেন যে সারা জীবন আমল করবেন, শেষকালে মুরতাদ হয়ে যাবেন, এটা আল্লাহ জানতেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই তাকদিরে ওইভাবে লিখে রেখেছে। আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন এমনটা নয়, মানে আপনি করবেন বলেই আল্লাহ আগে থেকে লিখে রেখেছে। জি। দ্বিতীয় প্রশ্ন হলো, মোনাজাতের পর হাতের মুখে মাসা করা বা চুমু খাওয়া যাবে কি? মুনাজাতের পরে মুখ মাসা করা যাবে কি যাবে না, এটা নিয়ে আমার সঙ্গে আপনাদের দ্বিমত হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সুনানে আবু দাউদ 1488 নম্বর হাদিসে হাত মাসা করা, মানে মুনাজাতের পরে দোয়ার পরে মুখ মাসা করা হাদিসগুলোকে দুর্বল জয়ীফ বলেছেন। তবে আমাদের তাহাকিক, পরবর্তী তাহাকিক এটাগুলো করেছেন শায়েখ ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ, এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলা হাদিসে সহিহা পড়বেন, ইরশাদুল হক আসারিকে অনেক জায়গাতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী শায়েখ বলে সম্বোধন করেছেন, উস্তাদ, অনেক বড় মাপের তিনিও মুহাদ্দিস। তিনি এর উপরে একটা আলাদা উর্দুতে প্রবন্ধ রচনা করেছেন মুখ মাসা করার উপরে। তো তিনি হাদিসগুলোকে সবগুলোকে জমা করে বলেছে এই হাদিসের একটা হাদিস আছে হাসান লি গয়রিহি, তাই কেউ যদি মুখ মাসা করে এটাকে বিদাত বলা যাবে না। শুকরিয়া। অনেক মুসল্লিকে দেখা যায় তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, এটা কি সহিহ? অনেক মুসল্লিকে দেখা যায় তাসবিহ দানাদের তাসবিহ গণনা করছে। সুনান আবু দাউদ 1504 নম্বর হাদিস। এই হাদিসের একটা অংশকে আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আর শেখ সালেহ আল উসাইমিন ফতোয়া আরকানুল ইসলামে বলেছেন, কেউ যদি তাসবিহ গণনা করতে চায়, সে যদি অন্ধ হয়, গুনতে না পারার কারণে হোক, বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে হোক, বা গুনতে গুনতে ভুলে যায়, এইসব দুর্বল ব্যক্তিরা তাসবিহ গণনা করলে তাদের জন্য বিদআত ফতোয়া হবে না। যার গোনার সামর্থ্য আছে, ইয়াং টকবগে যুবক, তার জন্য তাসবিহ গণনা করা উচিত নয়। মুসনাদে আহমদে হাদিস আছে, কিয়ামতের মাঠে আপনার আঙ্গুলগুলো সাক্ষী দেবে। শুকরিয়া। বর্তমানে খেলা